আসসালামু আলাইকুম। একটু ভাবুন তো, এমন একটা জাতির কথা কল্পনা করুন যারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। তারা এত বড় বড় বাড়ি বানিয়েছিল যে দেখলে মাথা ঘুরে যেত। তাদের শরীর ছিল বিশাল, শক্তি ছিল অসাধারণ, সম্পদ ছিল ঢেলে দেওয়া। আর তারা মনে করত এই দুনিয়ায় তাদের কেউ থামাতে পারবে না। কিন্তু আল্লাহ যখন শাস্তি পাঠালেন, মাত্র ৭ রাত আর ৮ দিনে পুরো জাতি শেষ, একজনও বাঁচেনি। এই জাতির নাম আদ জাতি। আজকের ভিডিওতে আমরা জানব তারা কারা ছিল, কি পাপ করেছিল, আল্লাহ তাদের কতবার সুযোগ দিয়েছিলেন, আর শেষ পর্যন্ত তাদের কি হয়েছিল। পুরো ভিডিওটা দেখুন, শেষে এমন একটা কথা বলবো যা আমাদের সবার কাজে লাগবে। আদ জাতির ধ্বংসের কাহিনী। আদ জাতি ছিল হজরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর। তারা বাস করত আরব উপদ্বীপের দক্ষিণ দিকে, যে জায়গাটাকে বলা হতো আহকাফ। এটা এখনকার ইয়েমেন আর ওমানের মাঝামাঝি এলাকা। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে পৃথিবীতে আবার নতুন করে মানুষ বাড়ছিল। আদ জাতি ছিল সেই সময় সবচেয়ে বড় ও শক্তিশালী জাতি। আল্লাহ তাদের এমন শরীর দিয়েছিলেন যা সাধারণ মানুষের চেয়ে অনেক বড় ও শক্তিশালী ছিল। তারা পাহাড় কেটে ঘর বানাত, উঁচু উঁচু থামওয়ালা প্রাসাদ তৈরি করত। তাদের শহরের নাম ছিল ইরাম, যাকে কুরআনে বলা হয়েছে থামওয়ালা ইরাম। এই শক্তিই ছিল তাদের সবচেয়ে বড় পরীক্ষা। শক্তি পেলে মানুষ অনেক সময় ভুলে যায় এই শক্তি আসলে কে দিয়েছেন। আদ জাতিও ভুলে গেল। তারা বলতে শুরু করল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। তারা ভাবত বাতাসও তাদের কথা শোনে, কেউ তাদের কিছু করতে পারবে না। শুধু তাই না, তারা দুর্বল মানুষদের ওপর জুলুম করত, গরিবদের সম্পদ কেড়ে নিত, নিজেদের বানানো মূর্তির পূজা করত, আর মনে করত এই মূর্তিগুলোই তাদের শক্তির উৎস। মানুষ যখন এভাবে পথ হারায়, আল্লাহ তখন তাদের কাছে একজন নবী পাঠান, সুযোগ দেন ফিরে আসার। আদ জাতির কাছে সেই নবী ছিলেন হজরত হুদ আলাইহিস সালাম। আল্লাহ চাইলে যে কোনো জায়গা থেকে নবী পাঠাতে পারতেন, কিন্তু তিনি পাঠালেন আদ জাতির ভেতর থেকেই একজনকে। হজরত হুদ আলাইহিস সালাম ছিলেন তাদেরই একজন মানুষ। তিনি ছিলেন সবচেয়ে সৎ, সবচেয়ে বলিষ্ঠ, সবচেয়ে বুদ্ধিমান। সবাই তাকে চিনত, সবাই তাকে ভালোবাসত। আল্লাহ তাকে নবী করে পাঠালেন আর বললেন, যাও তোমার জাতিকে বলো, মূর্তি ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, দুর্বলদের ওপর জুলুম বন্ধ করো। হজরত হুদ আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, ভালোবেসে বোঝালেন, বললেন, হে আমার জাতি, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, তিনিই তোমাদের এই শক্তি দিয়েছেন, তার দিকে ফিরে এসো। তিনি বললেন, যদি তোমরা ফিরে আসো, আল্লাহ তোমাদের আরও বেশি নিয়ামত দেবেন, বৃষ্টি দেবেন, ফসল দেবেন, শান্তি দেবেন। কিন্তু আদ জাতির সর্দাররা, তারা হুদ আলাইহিস সালামের কথা শুনল না, বরং তারা তাকে নিয়ে হাসাহাসি করল, বলল, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি একটা জাদুকর, আমাদের মূর্তিরাই আমাদের শক্তি দেয়, তুমি কি বোঝাতে এসেছো? আমরা বাপদাদার ধর্ম ছাড়ব না। হুদ আলাইহিস সালাম হাল ছাড়লেন না, বারবার বোঝালেন, কিন্তু তারা প্রতিবারই ফিরিয়ে দিল। তারা ভুলে গেল যে হাতে শক্তি, সেই হাত একদিন থামিয়ে দেওয়াও সম্ভব। আল্লাহ আযাব পাঠানোর আগে সুযোগ দেন। আদ জাতিকেও তিনি একটা বড় সুযোগ দিলেন। টানা ৩ বছর এক ফোঁটাও বৃষ্টি হলো না, নদী শুকিয়ে গেল, গাছপালা মরে গেল, খাবার কমে আসতে লাগল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা ডাক, ফিরে এসো, এখনো সময় আছে। কিন্তু তারা তবুও ফিরল না, বরং মূর্তির কাছে গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করল। যে মূর্তি নিজেই পাথর, সে বৃষ্টি দেবে কিভাবে? একদিন আদ জাতি আকাশের দিকে তাকালো, দেখল দূর থেকে বিশাল কালো মেঘ আসছে। তারা খুশি হয়ে গেল, বলল, এই তো বৃষ্টি আসছে। কিন্তু সেটা বৃষ্টির মেঘ ছিল না, সেটা ছিল আল্লাহর আযাব। সেই মেঘ থেকে এলো এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, প্রচণ্ড বাতাস, সব কিছু উড়িয়ে নিচ্ছে। ৭ রাত আর ৮ দিন ঝড় থামল না। যে মানুষগুলো বলতো আমাদের থামাবে কে, সেই মানুষগুলো এমনভাবে পড়ে রইল যেন উপড়ে পড়া খেজুর গাছের ফাঁকা কাণ্ড। একজনও বাঁচেনি।
তাদের বিশাল প্রাসাদ, তাদের মূর্তি সব মাটির সাথে মিশে গেল। হজরত হুদ আলাইহিস সালাম আর যারা তার কথা মেনেছিল তারা আল্লাহর রহমতে সম্পূর্ণ নিরাপদ ছিলেন। ঝড় তাদের ছুঁতেও পারেনি। এটা আল্লাহর একটা বড় নিয়ম, যারা তার পথে থাকে আল্লাহ তাদের ছেড়ে দেন না। আদ জাতির এই কাহিনী শুধু পুরনো ইতিহাস নয়, এই কাহিনীতে আমাদের জন্য একটা বড় কথা আছে। আমাদের শরীরের শক্তি, আমাদের টাকা পয়সা, আমাদের বুদ্ধি, এগুলো সব আল্লাহর দান। এগুলো পেয়ে যদি আমরা অহংকার করি, গরিবকে তুচ্ছ করি, আল্লাহকে ভুলে যাই, তাহলে আমাদের পরিণতিও ভালো হবে না। আদ জাতির মতো শক্তিশালী জাতি কোথায় গেল? আজ তাদের নাম শুধু ইতিহাসের বইয়ে। আল্লাহ কোরআনে বলে রেখেছেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। তাই আমাদের কাছে যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকি। অহংকার নয়, বিনয় নিয়ে চলি। দুর্বলকে সাহায্য করি। এই দুনিয়ায় সব কিছু সাময়িক, শুধু আল্লাহর সন্তুষ্টিই চিরস্থায়ী। আজকের ভিডিওটা এখানেই শেষ। এই কাহিনী যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটা শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে পারে। লাইক দিন, কমেন্টে জানান এই কাহিনী থেকে আপনি কি শিখলেন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচান, হেদায়েতের পথে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।